Hossein Locker. আসসালামু আলাইকুম। আমাদের ইমাম বুখারী সিরিজের আরও একটি নতুন পর্বের সবাইকে জানাচ্ছি স্বাগতম। আচ্ছা, গত পর্বে আমরা কি দেখেছিলাম মনে আছে? কিশোর ইমাম বুখারীর সেই অবিশ্বাস্য স্মৃতিশক্তি। মাত্র ১৭ বছর বয়সেই তিনি ৭০,০০০-এরও বেশি হাদিস মুখস্থ করে ফেলেছিলেন। ভাবা যায় একবার। কিন্তু মনে একটা প্রশ্ন আসতেই পারে, তাই না? শুধু অনেক অনেক বই পড়লেই, অনেক কিছু জানলেই কি একজন মানুষ সত্যিকারের মহান হতে পারে, নাকি সেই জ্ঞানকে নিজের জীবনে কাজে লাগানোটা আরও বেশি জরুরি? আজকে আমরা ইমাম বুখারীর বিশাল হৃদয়ের একটা ঝলক দেখব, আর সাথে শুনব আমাদের বন্ধু ওমরের একটা দারুণ ঘটনা। তো চলো আজকের গল্পটা শুরু করা যাক আমাদের সময়েরই এক কিশোরকে দিয়ে, যার নাম ওমর। সে তার মায়ের সাথে বেশ তাড়াহুড়ো করে হাসপাতালের দিকে ছুটে চলেছে। হাসপাতালে ভর্তি হয়েছে তার চাচাতো ভাই সাদি, আর ওমর তো তার মাকে সমানে তাড়া দিচ্ছে। আম্মু, আর একটু তাড়াতাড়ি চলো না, ভিজিটিং আওয়ার তো শেষ হয়ে যাবে, তখন তো আর ঢুকতেই দেবে না। ওমরের এই ব্যস্ততা দেখে তার মা তো বেশ অবাক। তিনি জিজ্ঞেসই করে বসলেন, ব্যাপারটা কি বলো তো? আজকাল দেখি অসুস্থ আত্মীয়দের দেখতে যাওয়ার জন্য তুমি বেশ অস্থির হয়ে থাকো। ওমর তখন মুচকি হেসে জবাব দিল, আম্মু, আমি ইমাম বুখারীর জীবনের একটা ঘটনা পড়েছি, তো সেখান থেকেই জেনেছি যে অসুস্থ কাউকে দেখতে যাওয়া যে কত বড় একটা সোয়াবের কাজ। হাসপাতালে পৌঁছে ওমর তো একটা মজার কাণ্ড করে বসল। সে কি করল জানো? চুপি চুপি তার মায়ের মোবাইল ফোনটা ব্যাগের ভেতরে ঢুকিয়ে রাখল, যাতে মা বেশি কথা বলে সাদির বিশ্রামে ব্যাঘাত না ঘটায়। এমনকি টিভি সুইচটাও বন্ধ করে দিল, যেন সাদি আরামে একটু ঘুমাতে পারে। আসলে সে ইমাম বুখারীর জীবনী থেকেই শিখেছে যে রোগী দেখতে যাওয়ার কিছু আদব আছে, যেমন 10 মিনিটের বেশি না থাকা, আর রোগীর জন্যে কষ্টকর হয় এমন কিছু না করা। আর এই যে চমৎকার শিক্ষাটা, এটাই তো ইমাম বুখারী শত শত বছর আগে নিজে পালন করে আমাদের দেখিয়ে গিয়েছেন। চলো এবার আমরা ওমরের কাছ থেকে একটা টাইম মেশিনে চড়ে সোজা চলে যাই ইমাম বুখারীর সময়ে। একদিন তিনি মাইলের পর মাইল পথ হেঁটে যাচ্ছেন তার এক আত্মীয়র বাড়ির দিকে। আচ্ছা, আমাদের বন্ধু ওমর যদি তখন সেখানে থাকত, ও মনে হয় অবাক হয়ে জিজ্ঞেস করত, ইমাম সাহেব, আপনি এত কষ্ট করে 3 মাইল পথ হেঁটে যাচ্ছেন শুধু আত্মীয়ের খবর নিতে? ইমাম বুখারী হয়তো খুব মিষ্টি করে হেসে উত্তর দিতেন, হ্যাঁ, কারণ আমাদের প্রিয় রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে চায় তার রিজিকে বরকত হোক আর তার জীবন দীর্ঘ হোক, সে যেন আত্মীয়তার সম্পর্কটা অটুট রাখে। আর এই সম্পর্ক কিন্তু শুধু দেখা সাক্ষাতের মধ্যেই সীমাবদ্ধ না, তাদের বিপদে আপদে পাশে দাঁড়ানোটাও এর একটা অনেক বড় অংশ। এই কথাগুলো ভাবতে ভাবতেই ইমাম বুখারী তার চাচা গালিবের বাড়িতে এসে পৌঁছালেন। কিন্তু বাড়ির ভেতরে পা রেখেই তিনি বুঝতে পারলেন কিছু একটা গণ্ডগোল হয়েছে। চাচার মুখটা কেমন যেন শুকিয়ে গেছে। একটু খোঁজ নিতেই তিনি জানতে পারলেন আসল ঘটনাটা। ব্যবসায় অনেক লোকসান হওয়ায় তার চাচা বিশাল এক ঋণের বোঝায় ডুবে গেছেন। অবস্থা এতই খারাপ যে পাওনাদাররা তাকে জেলা পাঠানোর হুমকি পর্যন্ত দিচ্ছে। চাচার এই করুণ অবস্থা দেখে ইমাম বুখারী এক মুহূর্ত দেরি করলেন না। তিনি নিজের সাথে থাকা থলে থেকে জমানো সমস্ত টাকা বের করে চাচার হাতে তুলে দিলেন। হ্যাঁ, নিজের জন্য একটা পয়সাও রাখলেন না, সবটুকু। চাচা তো একেবারে হতবাক। টাকাটা ফিরিয়ে দিতে দিতে বললেন, মোহাম্মদ, এ তুমি কি করছো? এই টাকা তো তুমি অনেক কষ্ট করে হজে যাওয়ার জন্য জমিয়েছ। আমি এটা কিছুতেই নিতে পারবো না। চিন্তা করা যায় কত বড় একটা ত্যাগ। কিন্তু ইমাম বুখারী হাসি মুখে বললেন, চাচা যান, হজ তো আমি ইনশাল্লাহ পরের বছরও করতে পারবো, কিন্তু আপনার ঋণ শোধ করাটা এখন তার চেয়েও অনেক বেশি জরুরি। আপনি দুশ্চিন্তামুক্ত হলেই আমার আসল পুরস্কার পাওয়া হয়ে যাবে। চাচার মনটা এতে একটু শান্ত হলো ঠিকই, কিন্তু তার মনে নতুন একটা প্রশ্ন জেগে উঠল। তিনি টাকার ব্যাপারে জানতে চাইলেন। আর তখনই ইমাম বুখারী আমাদের এমন একটা সুন্দর বিষয় শেখালেন যা আমাদের সবারই জানা দরকার। চাচা জিজ্ঞেস করলেন, বাবা, এটা কি তোমার জাকাতের টাকা, নাকি এটা সাধারণ দান বা সাদাকা? ইমাম বুখারী খুব সুন্দর করে বুঝিয়ে বললেন, চাচা, এটা সাদাকা। জাকাতের টাকা প্রকাশ্যে দেওয়া ভালো, যেন অন্যরাও জাকাত দিতে উৎসাহিত হয়, কিন্তু সাদাকা গোপনে দেওয়াই সবচেয়ে উত্তম, এতে নিজের নিয়তটা খালেস থাকে। তিনি এর সাথে আরও যোগ করলেন, মহান সাহাবীরা ছিলেন নিয়তের সওদাগর। তারা একটা ভালো কাজ করার সময় তার সাথে অনেকগুলো ভালো নিয়তকে জুড়ে নিতেন। এর ফলে তাদের সওয়াবও অনেক গুণ বেড়ে যেত। কি দারুণ একটা বুদ্ধি, তাই না? ইমাম বুখারী নিজেও কিন্তু ঠিক এই কাজটাই করলেন। তিনি চাচাকে টাকা দিয়ে একদিকে যেমন আত্মীয়তার হক আদায় করলেন, ঠিক তেমনি একজন বিপদগ্রস্ত মানুষকে সাহায্য করলেন। তার মানে এক কাজের ডাবল সওয়াব। তাহলে আমরা আজকে কি বুঝলাম? ইমাম বুখারী শুধু অনেক বড় জ্ঞানী ছিলেন না, তার একটা বিশাল বড় হৃদয়ও ছিল।
নিজের হজের জমানো টাকা দিয়ে চাচার ঋণ শোধ করে তিনি ত্যাগের যে অসাধারণ এক উদাহরণ তৈরি করে গেছেন তা আমাদের সবার জন্য এক বিরাট শিক্ষা। কিন্তু জ্ঞান অর্জনের জন্য ইমাম বুখারীর এই সফরটা কি সব সময় এত মসৃণ ছিল? না, সামনে তার জন্য অপেক্ষা করছিল আরও কঠিন সব পরীক্ষা। কেন তাকে নিজের প্রিয় দেশ বোখারা ছেড়ে মক্কার পথে পাড়ি জমাতে হয়েছিল? আর সেই দীর্ঘ আর বিপদসংকুল সফরে কি ঘটেছিল তার সাথে? এই সব কিছুর উত্তর জানতে হলে দেখা হবে আমাদের পরের পর্ব। লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব। আপডেট পেতে বেল আইকন অন করুন।